শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। কালকের দিনটা আমার ছেলের জন্মদিন ছিল, ভালো মতোই কাটলো। আজকেও একটু ইস্কন গেছিলো, ওখানে ঠাকুর দর্শন করে ঠাকুরের প্রসাদ খেয়ে আমরা আসলাম। প্রসাদ খেয়ে ওখানে প্রসাদ পেয়ে আসলাম। এখন আমার বরকে খাবার দেবো, তারপরে আমরা নিজেরা চান টান করে খাবো। আচ্ছা, আমাদের আছে কি কি মেনু আছে দেখো। আজকে আবার নতুন করে মাংসর ঝোল করা হচ্ছে। এইখানে ওই কালকেরই সেই কাটা মাছের ঝোল, এই যে কাটা মাছের পাতলা ঝোল করা হয়েছে। বাঁধাকপির তরকারি, তো মটরশুঁটি ছিল না, তোমার শুধু ধনে পাতা বা আদা বাটা আর টমেটো দিয়ে। এখানে হচ্ছে ব্রোকলি, আলু, পেঁয়াজ ভাজা। এখানে কি আছে? এখানে কালকের একটু পায়েস অবশিষ্ট আছে, এটা ভাতের পর খাবে। একটুখানি পোলাও আছে, পোলাওটা ওর বাবার আমি মিলে খাবো, কারণ আজকে ছেলে যাবে তো, ওকে আজকে এসব দেবো না। আর এইখানে তোমার পাতলা মুসুরির ডাল, এটা হচ্ছে ধনে পাতা দিয়ে করেছি। ওকে প্রথমে একটু ভাত দেবো, তারপরে একটু পোলাও দিয়ে দেবো। ব্যাস এইটুকু দিই, হ্যাঁ, তারপর এটা খাবো। দাঁত তোলার বোধ হয় 7 দিন পরে মানে স্টিচ ভালো করে চটকাও, না চটকালে হবে না। দাঁত তোলার 7 দিনের মাথায় স্টিচ কাটতে বলেছে, ওই জন্য এখনও চটকে খেতে হচ্ছে। কালকে একটু নিয়মটা ভাঙলো, তো ভাবছিলাম যে অনিয়ম করলে হয়তো অসুবিধা হবে, কিন্তু অসুবিধাটা হয়নি। তাও সাবধানে থাকতে হবে, সাবধানের মান নেই। বাঁধাকপি আর ডাল দিয়ে দেবো। যাক, এই আমার এই লাইফস্টাইল খাওয়া দাওয়া যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ তোমরা ভিডিওগুলো একটু দেখো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। যারা ভিডিও দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমাদের ভিডিও দেখার উপরে আমি ইন্সপায়ার হই। তোমরা যত বেশি ভিডিও দেখো তত আমার ভিডিও এইসব করতে ইচ্ছা করে। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো এখনও খাবে, এরপর মাংস দেবো, বাঁধাকপি দেবো, লাস্টে পোলাও দেবো, মাছের ঝোল দেবো, এরকমভাবেই চলবে। বাঁধাকপি তরকারিটা দিয়ে দিই, তুই বলে দেবো। ডালটা বাটিতে দেবো। ও ডাল তো দিয়ে দিয়েছি। মাংস, আচ্ছা মাছটা আমি রাত্রেই খাবো, তাহলে তো ও আরম্ভ করবো, ও খাওয়া শেষ হোক, কালকে আবার ঠিক টাইমে শাসি হবে। ততক্ষণ খুব ভালো থাকো তোমরা।